সুপ্রিয় দর্শক, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই অঙ্কটি এসে থাকে, যে অঙ্কটি কিনা খুবই সহজ। আজ আমরা খুব সহজেই কীভাবে এই অঙ্কটি করা যায় তা আমি দেখিয়ে দেব। এটা একটা ধারাবাহিক অনুপাত। দেখুন, ক অনুপাত খ দেওয়া আছে 4:5 এবং খ অনুপাত গ দেওয়া আছে 7:9। এটাকে ধারাবাহিক অনুপাত নির্ণয় করো। ধারাবাহিক মানে কি? তিনটা, যেমন ক অনুপাত খ অনুপাত গ। এখানে যেমন দুইটা দুইটা করে আছে, এখানে আমাদের তিনটা অনুপাতে নির্ণয় করতে হবে। এটা ধারাবাহিক অনুপাত। এখন আমাদের যেটা করতে হবে, ক অনুপাত খ সমান কত? 4:5। নিচে লিখবো আমরা খ অনুপাত গ সমান 7:9। তো এখানে দেখতে হবে দুইটার মধ্যে কোনটা আছে? খ আছে। তো এখানে খ আমাদের 5 আর এখানে খ আমাদের হচ্ছে 7। তো এই 7 দিয়ে করব কি? আমরা এখানে গুণ করব আর এখানে 5 দ্বারা এটাকে গুণ করব। তাহলে 7 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, দেখুন 4 গুণন 7 আর এখানে 5 গুণন 7, বাস হয়ে গেল। এখন যদি আমরা গুণ করি, 4 7 কত হবে? 28 অনুপাত 5 7 কত হবে? 35। তো এটা শেষ হলো। পাশাপাশি এখানে খ আছে আমাদের 5, এই 5 দ্বারা এটা, এখানে যে খ আছে 7, সেই 7 দ্বারা উপরে গুণ করলাম, মানে এটাকে। এখন এখানে খ আছে আমাদের 5, এই 5 দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে 7 গুণন 5 9 গুণন 5, তাহলে কি ধরো? 5 7 35 আর এইখানে হচ্ছে 5 9 45। তো এখন আমাদের ক অনুপাত খ অনুপাত গ, ক এর অনুপাত কত? এই যে দেখুন, এখানে ক অনুপাত খ এখানে বেরিয়েছে কত? 28:35। ক হচ্ছে 28, খ হচ্ছে 35। এখন গ, এই যে 35 কিন্তু আমাদের খ অলরেডি লিখে ফেলেছি, তো গ হচ্ছে আমাদের 45 হবে। কত হবে? 45। তো এই অঙ্কটার মাঝে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বেসিক। আপনি যদি বেসিকভাবে অঙ্ক করেন তাহলে রিটেন এবং সঠিক উত্তর দুইটার জন্য আপনার হয়ে যাবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি এটি অঙ্কটি বুঝে থাকেন তাহলে দেখুন নিচে একটি কাজ আছে, সেই কাজের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাটা।